ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর নিজের খাওয়ার ব্যাপারে ও সাধনার ব্যাপারে একঘেয়েমি পছন্দ করতেন না। তিনি মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন, মা আমায় রসে বসে রাখিস। তিনি একদিন কথা প্রসঙ্গে বলেন, আমার ভাব কি জানো? আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব। শুনে সকলে হেসে উঠলেন। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, অম্বলে মাছ, বাটি চচ্চড়ি এসবটাতেই আছি। আবার মুড়িঘণ্ট, কালিয়া এসবেতেও আছি। ফোড়নের উপর ঠাকুরের একটা বালক সুলভ প্রীতি ছিল। শ্রীমাকে তিনি বলতেন, 5 মিশিলি ডাল করো, এমন সম্বর দেবে যেন শুয়োরও গোঙায়। গোলাপের মা কামারহাটি থেকে দেদো সন্দেশ কিনে ঠাকুরকে দেখতে আসতেন। ঠাকুর বলতেন, তুমি পয়সা খরচ করে সন্দেশ আনো কেন? নারকোল নাড়ু করে রাখবে, তাই 2-1টা নিয়ে আসবে। লাউ শাক চচ্চড়ি, আলু বেগুন দিয়ে বড়ি, সজনে খাড়ার তরকারি তাই নিয়ে আসবে। তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ হয়। ঠাকুর জিলিপি ও আইসক্রিম খেতে খুব পছন্দ করতেন। বরফ তার অতিশয় প্রিয় ছিল। তিনি বলেন, আমার গলা পর্যন্ত পূর্ণ, আর একটি সর্ষ পরিমাণ দ্রব্য ভিতরে প্রবেশ করবার পথ নাই। তবে জিলিপির পথ হবে, জিলিপি হলে 1খানা খেতে পারি। ঠাকুর রাতে সাধারণত 2-1টি লুচি, সুজির পায়েস খেতেন এবং সকালে প্রসাদী ফল মিষ্টি খেতেন। কলকাতার ভক্তরা তাঁর জন্য নানা ফল, নানাবিধ মিষ্টান্ন, সর, দই, সন্দেশ, রসগোল্লা, মিহিদানা, জিলিপি, ক্ষীর প্রভৃতি নিয়ে যেতেন। তিনি নিজে খেতেন এবং ভক্তদেরও খাওয়াতেন। মজা করে ঠাকুর বলতেন, মার নাম করি কিনা, তাই এসব ভালো ভালো জিনিস খেতে পাই। ঠাকুর পান ও তামাক সেবন করতেন। আহারের পর পান খেতেন বা তার বটুয়া থেকে কিছু মুখ শুদ্ধি মশলা খেতেন। ওই মশলার মধ্যে থাকত সুপারি, জোয়ান, মৌরি, এলাচ, কাবাব চিনি, লবঙ্গ প্রভৃতি। ঠাকুরের যখন গলার অসুখ, তখন মা সযত্নে পায়েস রান্না করে খাওয়াতেন। গলার ব্যথার জন্য তাও সব সময় খেতে পারতেন না। মুখের অরুচির জন্য আমলকি চুষতেন। একদিন সেবকগণকে ঠাকুর বলেন, ভেতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি খাই, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। তথ্যসূত্র স্বামী চেতনানন্দ মহারাজ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। জয় ঠাকুর, জয় ঠাকুর।